তো আজকে আমরা মাইক্রোসফট ওয়ার্ডের মূলত ফন্ট যে রিবনটি আছে এই রিবনটা থেকে কাজগুলো দেখব। আমরা গত ক্লাসে দেখেছিলাম যে ক্লিপবোর্ড থেকে আসলে কিভাবে কাট কপি পেস্ট করা যায়, আর আজকে আমরা দেখতেছি ফন্ট থেকে কিভাবে আসলে কাজগুলো করা যাবে। তো আমরা প্রথমে এখানে টাইপ করে নেব। আমি এখানে টাইপ করে নিচ্ছি কম্পিউটার ট্রেনিং সেন্টার, আর এখানে একটু স্পেস দিয়ে দেবো। তো কপি করার বিষয়টা আরেকবার একটু বলে রাখি, সেটা হচ্ছে প্রথমে লেখাগুলোকে সিলেক্ট করতে হবে। কপি লেখাটিতে ক্লিক করলে লেখাটি কপি হয়ে যাবে এবং লেখার শেষে ক্লিক করে আমরা এন্টার কি প্রেস করছি। এন্টার কি প্রেস করার পর কিবোর্ড এখান থেকে আমরা পেস্ট লেখার যে ক্লিপবোর্ডটা পাচ্ছি এই ক্লিপবোর্ডে ক্লিক করলে লেখাটা পেস্ট হয়ে যাবে। আমরা সেম কাজটাকে কিবোর্ড থেকে করতে পারি। লেখা দুইটিকে আমরা সিলেক্ট করলাম, সিলেক্ট করে কন্ট্রোল চেপে ধরে সি চাপ দিচ্ছি। কন্ট্রোল সিতে হচ্ছে কপি এবং লেখার শেষে ক্লিক করে কিবোর্ড থেকে এন্টার কি প্রেস করলাম। এরপর আমি কন্ট্রোল চেপে ধরে ভি প্রেস করছি। কন্ট্রোল ভিতে হচ্ছে পেস্ট। আমরা লেখাগুলোকে কন্ট্রোল সি দিয়ে কপি করতে পারি এবং হচ্ছে লেখাগুলোকে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করতে পারি। তো আমরা এটা গত ক্লাসে দেখেছিলাম। কাট করাটাও ঠিক একই রকমের একটা বিষয়, সেটা হচ্ছে যে কোনো লেখাকে যদি আপনারা স্থানান্তর করতে চান এক জায়গা থেকে আরেক জায়গায়, যেমন কম্পিউটার লেখাটি সামনের দিকে আছে, আমরা এটাকে শেষের দিকে রাখতে চাচ্ছি, সেই ক্ষেত্রে আমরা শুধু কম্পিউটার লেখাটিকে সিলেক্ট করব। কাট লেখাতে ক্লিক করলে লেখাটা এখান থেকে মুছে যাবে। আবার লেখার শেষে ক্লিক করে পেস্ট লেখার ক্লিপবোর্ডে ক্লিক করলে লেখাটা এখানে আসবে। এটাকে কিবোর্ড থেকেও করা যায়। আমরা কম্পিউটার লেখাটিকে আবারও সিলেক্ট করছি, কিবোর্ড থেকে কন্ট্রোল প্রেস করে এক্স প্রেস করছি, তাহলে কাট হয়ে যাবে এবং লেখার সামনে ক্লিক করে কন্ট্রোল চেপে ধরে ভি প্রেস করছি, তাহলে লেখাটি এখানে চলে আসবে। তো এভাবে মূলত কাট পেস্ট করতে পারি আমরা। আর আজকে আমরা দেখতে চলেছি ফন্ট যে রিবনটি আছে এই রিবন থেকে কী করা যায়। তো এটা হচ্ছে মূলত ফন্ট স্টাইল এখান থেকে চেঞ্জ করা যায়। আমরা কম্পিউটারে যে লেখাগুলো দেখি এগুলোকে মূলত কম্পিউটারের ভাষায় বলা হয় ফন্ট। আমরা যে লেখাগুলো দেখতে পাচ্ছি এই লেখাগুলোকে কম্পিউটারের ভাষায় বলা হয় ফন্ট। আমরা উপরের একটা লাইনকে সিলেক্ট করলাম, ফন্টের এখানে ঠিক এই জায়গায় ক্লিক করলে নিচের দিকে ড্রপডাউন মেনুটা থেকে অনেক ধরনের ফন্ট পাওয়া যাবে। এগুলো হচ্ছে ফন্টের নাম, এগুলো প্রত্যেকটাই হচ্ছে ফন্টের নাম এবং আপনি এখান থেকে যে কোনো একটি ফন্ট সিলেক্ট করতে পারবেন। যেমন আমি এখানে ক্লিক করলাম, লেখার ধরনটা এখান থেকে পরিবর্তন হয়ে গেল। আবারও একটা কি সিলেক্ট করছি, এরপর হচ্ছে আবারও স্ক্রল করে নিচের দিকে নামাবো, এরপর আমরা আরও একটাতে সিলেক্ট করছি। তো দেখা যাচ্ছে যে এই লেখাটাও চেঞ্জ হয়ে গেছে। আবারও নিচেরটাকে সিলেক্ট করলাম, এরপর আমরা নিচের দিকে নামানোর পর এখান থেকে আলাদা একটা ফন্ট স্টাইল চুজ করে দিই। ঠিক এভাবে আমরা বিভিন্ন ধরনের ফন্টের ধরনগুলোকে পরিবর্তন করে রাখতে পারবো। তো আমি সবার শেষেরটাকে সিলেক্ট করছি এবং আমি এই ফন্টটাকে রাখবো টাইমস নিউ রোমান নামে একটা ফন্ট আছে, সেই ফন্টটাকে আমি এখান থেকে সিলেক্ট করব টাইমস নিউ রোমান। আমি এখান থেকে সিলেক্ট করছি টাইমস নিউ রোমান, নিচের দিকে টি সিরিয়ালটাকে খুঁজে বের করব। তো এখান থেকে টাইমস নিউ রোমান নামে একটি ফন্ট আছে, আমি এখানে ক্লিক করলে লেখাটি ঠিক এরকম হয়ে যাবে। তো অন্যান্য লেখা চেয়ে এই টাইমস নিউ রোমান নামে যে ফন্টটি আছে এটা মূলত স্পষ্ট এবং প্রশ্ন, বই, পত্রিকা সব জায়গায় মূলত এই টাইমস নিউ রোমান ফন্টটা ব্যবহার করা হয়। তো আমি এখান থেকে সবগুলো লেখাকে সিলেক্ট করছি, এরপর এখান থেকে টাইমস নিউ রোমান ফন্টটা আমি উপর দিকে পাবো। এখানে ক্লিক করলেই সবগুলো লেখা অথবা সবগুলো ফন্ট টাইমস নিউ রোমান হয়ে যাবে। তো এরপরে আরেকটি বিষয় দেখেন, সেটি হচ্ছে মূলত ফন্ট সাইজ। এখানে দেওয়া আছে 11। আপনারা যখন মাইক্রোসফট ওয়ার্ড 2007, 10, 13 অথবা হচ্ছে 19 যেটা বের করবেন না কেন, সেখানে কিন্তু বাই ডিফল্ট সেখানে ফন্ট সাইজ দেওয়া থাকে 11। তো আমরা এখান থেকে ফন্টের সাইজটাকে পরিবর্তন করতে পারি। আমি একটা লেখাকে সিলেক্ট করলাম, ফন্টের সাইজ এখান থেকে 12 করে নিচ্ছি। অন্যান্য লেখার চেয়ে এই লেখাটা একটু বড়। আবার নিচের লেখাটাকে সিলেক্ট করে 12-র পরিবর্তে আমি এখানে 14 করে নিচ্ছি। আবারও নিচের লেখাটাকে সিলেক্ট করি, 14-র পরিবর্তে এখান থেকে 16 করে নিই। তারপরে লেখাটাকে সিলেক্ট করি, 16-র পরিবর্তে এবার এখান থেকে 18 করে দিই। তাহলে এখানে এই বিষয়টা লক্ষ্য রাখেন যে প্রত্যেকটা লেখা কিন্তু আলাদা আলাদা সাইজে দেওয়া আছে, কারোর সাথে কারো মিল নেই এবং এক একটা দেখতে এক এক রকমের নয়, মানে এক এক সাইজের। যদি আমি কোনো একটা ফন্টে ক্লিক করলে দেখতে পারবো যে ওই ফন্টের সাইজটাই কিন্তু এখানে শো করবে। তো আমরা সবগুলো লেখাকে সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করে নেওয়ার পর আমরা এখান থেকে ফন্ট সাইজ, যদি সবগুলো লেখা আলাদা আলাদা সাইজে থাকে তাহলে সবগুলোকে সিলেক্ট করে নেওয়ার পর আমরা এখান থেকে ফন্ট সাইজগুলোকে একই রাখতে পারবো। আমি এখান থেকে 14 করে রাখলাম। এখানে দুইটি অপশন দেখা যাচ্ছে, দুইটা টুল, দুইটাতেই দেওয়া আছে ক্যাপিটাল লেটারে এ। প্রথমেরটাকে বলা হয় গ্রো ফন্ট আর এটাকে বলা হচ্ছে শ্রিং ফন্ট। এই গ্রো ফন্ট অর্থ হচ্ছে লেখাগুলোকে বড় করতে পারবেন আর শ্রিং ফন্ট হচ্ছে ছোটো করতে পারবেন। প্রথমে লেখাগুলোকে সিলেক্ট করতে হবে, এরপর হচ্ছে গ্রো ফন্টে আমরা যতবারই ক্লিক করব লেখাটা বড় হতে থাকবে। লেখাটা সিলেক্ট করে রেখে আমরা গ্রো ফন্টে যতবারই ক্লিক করতে থাকবো লেখাটা বড় হতে থাকবে। আবার যদি আমরা শ্রিং ফন্ট এই টুলটাতে ক্লিক করতে থাকি তাহলে লেখাটা ছোটো হতে থাকবে। আমরা শ্রিং ফন্ট এই টুলটাতে যতবার লেখাটাকে ক্লিক করতে থাকবো লেখাটা ঠিক ছোটো হতে থাকবে। এভাবে লেখাগুলোকে ছোটো করা যায়, আবার এখানে ক্লিক করে লেখাটাকে বড় করা যায়, আর এটাকে কিবোর্ড থেকেও করা যায়। তো এটাকে আমরা সেকেন্ড ব্র্যাকেট স্টার্ট ব্যবহার করে আমরা লেখাটাকে ছোটো করতে পারবো, আর সেকেন্ড ব্র্যাকেট ইন্ট ব্যবহার করে লেখাটাকে আমরা বড় করতে পারবো। এটা হচ্ছে কিবোর্ড থেকে কাজগুলো করা যাবে।
আর এখানে হচ্ছে বিতে হচ্ছে বোল্ড, আইতে হচ্ছে ইটালিক এবং ইউ হচ্ছে আন্ডারলাইন। আমরা এই লেখাটাকে বোল্ড করলে, বি লেখাতে ক্লিক করলে লেখাটা বোল্ড হবে, একটু ডিপ হয়ে যাবে। আই লেখাতে ক্লিক করলে ইটালিক হবে, লেখাটা বেঁকে যাবে। আর ইউ লেখাতে ক্লিক করলে আন্ডারলাইন হবে। এই বাটনগুলো অনেকটা সুইচ অন অফ বাটনের মতো কাজ করে। যেমন একবার ক্লিক করলে অ্যাক্টিভ হয়ে যায়, আবার অ্যাক্টিভ করলে ক্লিক করলে ডিঅ্যাক্টিভ হয়ে যায়, আবার ক্লিক করলে অ্যাক্টিভ হবে, আবার ক্লিক করলে ডিঅ্যাক্টিভ হবে। এভাবে আমরা আন্ডারলাইন, ইটালিক এবং হচ্ছে বোল্ড করতে পারি আমাদের হেডলাইন তৈরি করার ক্ষেত্রে। তো এরপরে আমি আরেকটা কাজ করছি, A2 প্লাস এখানে লিখছি B2, A2 প্লাস B2, আর নিচের দিকে লিখছি H2O। তো আমি এখানে লিখতে যাচ্ছিলাম যে পানির সংকেত এটা থাকবে, আর এটা হবে মূলত A স্কয়ার প্লাস B স্কয়ার, আর এখানে থাকবে পানির সংকেত। তো এখানে আমরা দেখতে পাচ্ছি X2 নিচের দিকে দেওয়া আছে, আর এখানে দেওয়া আছে X2 উপরের দিকে। তো এটাকে বলা হচ্ছে সাবস্ক্রিপ্ট, এর নিচের লেখাগুলোকে নিচে রাখার জন্য ব্যবহার করা হয়, আর এটা হচ্ছে সুপারস্ক্রিপ্ট, এটা লেখাগুলোকে উপরের জন্য ব্যবহার করা হয়। অর্থাৎ আমরা যদি কোনো একটা লেখাকে একটা লেখার নিচে রাখতে চাই তাহলে সাবস্ক্রিপ্ট ব্যবহার করতে হবে। যেমন আমি এই লেখাটাকে সিলেক্ট করলাম, আমি এখানে ক্লিক করছি, লেখাটি নিচে লাইনে আসলো, নিচের দিকে চলে আসলো। এখন কিন্তু এটা পানির সংকেত বোঝা যাচ্ছে। আর এখন কিন্তু এই জায়গায় আমি সূত্র ব্যবহার করেছিলাম, সেটা হচ্ছে A স্কয়ার প্লাস B স্কয়ার, কিন্তু এটা হয়নি, এটা হয়ে গেছে A2 প্লাস B2। আমি শুধু 2টাকে সিলেক্ট করব, এরপর যদি আমি এখানে ক্লিক করি তাহলে সেটা উপরের দিকে যাবে। আবার এই 2টাকে সিলেক্ট করার পর যদি আমরা এখানে ক্লিক করি তাহলে উপরের দিকে যাবে। তাহলে এটা হচ্ছে একটা লেখাকে আরেকটা লেখার উপরের দিকে যদি রাখি তাহলে সেটাকে বলা হচ্ছে সুপারস্ক্রিপ্ট, আর যদি আমরা একটা লেখাকে আরেকটা লেখার নিচে রাখি তাহলে সেটা হচ্ছে সাবস্ক্রিপ্ট। আর এখানে একটা বিষয় খেয়াল রাখতে হবে, যদি আমাদের এখানে অনেকগুলো লেখাকে একসাথে সুপারস্ক্রিপ্ট করার দরকার হয় তাহলে আমরা প্রথমে একটা টুকু সিলেক্ট করব, পরে আরেকটা টুকু সিলেক্ট করব। তবে একটা টু সিলেক্ট করার সময় দেখা যায় যে অনেক সময় আরেকটা টু চলে যাচ্ছে, সিলেকশন উঠে যাচ্ছে। সেই ক্ষেত্রে আমরা কী করব, একটা টুকে সিলেক্ট করব, কন্ট্রোল চেপে ধরে আরেকটা টুকে আমরা সিলেক্ট করে নেব, তাহলে দুইটা টু একসাথে সিলেক্ট হবে। এরপর আমরা সুপারস্ক্রিপ্টে ক্লিক করে সেটা উপরের দিকে চলে যাবে। এভাবে আমরা খুব সহজেই সুপারস্ক্রিপ্ট করতে পারি। আর এটা হচ্ছে মূলত চেঞ্জ কেস, লেখাগুলোকে পরিবর্তন করা। যেমন আমি লেখাগুলোকে সিলেক্ট করছি, এখানে সবগুলো লেখা সামনের দিকে দেওয়া আছে ক্যাপিটাল লেটার, আমি সবগুলোকে স্মল লেটারে করতে চাই। চেঞ্জ কেসে লেখাতে ক্লিক করে আমি লোয়ার কেস লেখাতে ক্লিক করলাম, সবগুলো স্মল লেটারে আসছে। আবারও এখানে ক্লিক করার পর যদি আমি আপার কেস লেখাটাতে ক্লিক করি সবগুলো ক্যাপিটাল লেটারে আসবে। আবার ক্যাপিটালাইজ ইজ ওয়ার্ডে ক্লিক করলে প্রথমে লেটারগুলো ক্যাপিটাল করে আসবে। আবার সবার শেষের দিকে টু গোল কেস লেখাতে ক্লিক করলে ফার্স্ট হ্যান্ড যে লেটারটি আছে সেটা হচ্ছে স্মল লেটারে আসবে। তো আমরা লেখাগুলোকে সিলেক্ট করে নিচ্ছি, চেঞ্জ কেস লেখাতে ক্লিক করে ক্যাপিটালাইজ ইজ ওয়ার্ড এখানে ক্লিক করলে আমরা দেখতে পারবো যে আমাদের লেখার প্রথমে লেটারটা করে ক্যাপিটাল লেটারে আসবে। আর এটা হচ্ছে হাইলাইটার, আমি কোনো এক সময় এই হাইলাইটের কাজটি দেখাবো, কারণ হাইলাইটেডটা আসলে এই মুহূর্তে না দেখায় আমি উদাহরণ সহকারে পরবর্তীতে আপনাদের ক্লাসগুলোতে দেখাই দেবো। আর এটি হচ্ছে মূলত ফন্ট কালার, আমরা লেখাগুলোকে সিলেক্ট করব, ফন্ট কালারে ক্লিক করে আমরা যে কোনো কালার ব্যবহার করতে পারি, তাহলে লেখার কালারগুলো পরিবর্তন হবে। এটা আমি ফন্টগুলোকে পরিবর্তন করছি, কালারগুলোকে পরিবর্তন করে ফেলছি, যে কোনো কালার রাখতে পারবো। আবার আগের অবস্থায় আসতে গেলে সেই ক্ষেত্রে আমরা সবগুলো সিলেক্ট করব, সিলেক্ট করে নেওয়ার পর আমরা এখান থেকে অটোমেটিক লেখাটাতে ক্লিক করলে আমাদের ফন্ট কালারগুলো আগের মতো আসবে। তো এই ছিল মতো আজকের বিষয়টি, এগুলো প্র্যাকটিস করে নেন, আমরা কালকের ক্লাসে এটা দেখবো ইনশাল্লাহ।